এই মুহূর্তে তারকেশ্বরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ শ্রাবণী মেলার উদ্বোধন করবেন, তার জন্যই অপেক্ষা ছিল এবং এই মুহূর্তে তিনি পৌঁছে গিয়েছেন তারকেশ্বরে। শ্রাবণী মেলার উদ্বোধন করবেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন তারকেশ্বরে। এই মুহূর্তে তারকেশ্বরে শুভেন্দু অধিকারী আজ তিনি শ্রাবণী মেলার উদ্বোধন করবেন। যে শ্রাবণী মেলা এবছর জাতীয় মেলার স্বীকৃতি পেয়েছে, জাতীয় মেলার মর্যাদা পেয়েছে। সেখানে ইতিমধ্যেই দেশভর বিভিন্ন যে সাধু সন্তরা, নানা জায়গা থেকে এসেছেন, তারা এসে ভিড় জমিয়েছেন। এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী, আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করবেন শ্রাবণী মেলা। বহু সাধু সন্তদের মাঝে তিনি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, এই মুহূর্তে শ্রাবণী মেলার যে মঞ্চ, সেই মঞ্চে তারকেশ্বরের মহন্ত, তারকেশ্বর মন্দিরের যে মহন্ত, তাকে একেবারে সৎসঙ্গে প্রণাম করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক মিনিট দুয়েক আগে তিনি একেবারে মঞ্চে, তারকেশ্বরের যে শ্রাবণী মেলার মঞ্চ, সেই মঞ্চে তিনি উঠে আসেন এবং মঞ্চে এসেই প্রথমে তার বাবা তারকনাথের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতি যেটা রথে করে নিয়ে আসা হয়েছিল, সেই প্রতিকৃতিকে প্রণাম জানিয়ে তারপর তিনি মঞ্চে প্রবেশ করেন এবং একে একে সাধু সন্ত যে মহাসাধু ধর্ম সম্মেলন চলছিল, সেখানে একাধিক যে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসে হাজির হয়েছেন, তাদেরকে অনেক প্রণাম করে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবার তার বিভিন্ন সাধু সন্ত যারা এসেছেন, বঙ্গীয় হিন্দু সমাজের তরফে যে ধর্ম সম্মেলনের আয়োজন করা ছিল, সেখানে একাধিক রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসে হাজির হয়েছেন। কার্তিক মহারাজ থেকে হিরণময় মহারাজ, সঞ্জয় শাস্ত্রী থেকে বিভিন্ন একাধিক, এবং একই সঙ্গে তারকেশ্বরের মহন্ত, সেই মহন্ত তিনি পর্যন্ত রয়েছেন এবং একই সঙ্গে রাজ্যের বিভিন্ন বিধায়ক, ইতিমধ্যে যে তারকেশ্বরের বিধায়ক এই মুহূর্তে ত্রিশূল এবং ডমরু উপহার করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। একত্রিত করেছেন ত্রিশূল। সেদিন যেমন শুভেন্দু বাবু বলছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আজকে ধন্যবাদ নত জানো চিরদিন কারো সমানও নাহি যায়। আজকে সেই বার্তা আমাদের সনাতন ধর্মের এই সম্মেলন থেকে আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের পশ্চিমবঙ্গে যেসব স্থানগুলো ঐতিহাসিক, যেসব স্থানগুলো ধর্মীয়, মালদা জেলায় আছে রামকেলি, মালদা জেলায় রামকেলির মেলাকেও এরকম জাতীয় মেলা করতে হবে। এরকম বিভিন্ন জেলায় যেসব ঐতিহাসিক স্থান, ধর্মীয় স্থান আছে, সেই সব স্থানগুলোকে চিহ্নিত করে আজকে সেইখানে হিন্দু মেলা রূপে ঘোষণা করা হবে। আমি মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞ। পশ্চিমবঙ্গ সরকার আমার মতো ভারত সেবাশ্রম সংঘের একজন দীনতম সেবককে যে দায়িত্ব দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গের রাস্তা, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের নামের পরিবর্তন আমরা কমিটি তৈরি করেছি। সেই কমিটির মধ্য দিয়ে ইতিহাস এবং ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত, তাদেরকে রেখে নামের পরিবর্তন করা হবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এত সাধনা, এত তপস্যার ফল আমরা আজকে পেয়েছি। সর্বপ্রথম ভগবান রামচন্দ্রের যে আদর্শ, সেই আদর্শকে গ্রহণ করবেন। সেদিন রামচন্দ্র রাবণকে বধ করার জন্য ভরত ভাইয়ের কাছে আবেদন করেননি, শিক্ষিত মানুষের কাছে যাননি। ওই অবহেলিত যারা বনবাসী, যারা গিরিবাসী ভাইদেরকে একত্রিত করেছিলেন। সেদিন আমাদের ভগবান রামচন্দ্র সেদিন যখন অযোধ্যা নগরীতে ফিরে আসছেন, ভগবান রামচন্দ্র সেদিন অযোধ্যা নগরী স্বাগত জানানোর জন্য রামচন্দ্রকে প্রস্তুত ছিলেন। রামচন্দ্রের মা কৌশল্যা বসেছিলেন। রামচন্দ্র কি করলেন? তিনি হেঁটে হেঁটে গেলেন, গিয়ে দেখছেন কইকেয়ী বসে রয়েছেন। সেখানে বিনম্র নগ্ন, সবাইকে আসনে বসার অনুরোধ করছি, সব সন্তদের আসনে বসার অনুরোধ করছি। সেখানে রামচন্দ্র সর্বপ্রথম প্রণাম করেছিলেন কইকেয়ীকে। বললেন, মা কইকেয়ী, তুমি যদি আশীর্বাদ না করতে,
তাহলে আমি আদিবাসী বনবাসী গিরি ভাইদের সঙ্গে কোনোদিন মিশতে পারতাম না। তাই সর্বপ্রথম কৈকেয়ীকে প্রণাম করছেন ভগবান রাম। আজকে যারা জয় শ্রীরাম বলছেন তাদের উদ্দেশ্যে নিবেদন, আপনারাও এইরকম গ্রামে গিয়ে আদিবাসী বনবাসী গিরিবাসী ভাইদের সঙ্গে মিশুন। তারপরে আজকে যে মহারাজকে আপনারা এখানে দেখছেন, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় দিদি এমন আশীর্বাদ করেছিলেন, তিনি যদি আশীর্বাদ না করতেন তাহলে এরকম গ্রামে গঞ্জে আপনাদের মাঝে এসে দাঁড়াবার সুযোগ হতো না। তাই আপনাদের সেই মাকে, সেই দিদিকে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। তিনি আপনাদের মাঝে আসার সুযোগ করে দিয়েছেন। আমার অভিভাবক এখানে অদ্বৈত চরণ দত্ত, তিনি আমাকে অনেক পরামর্শ দেন। আমাদের যখন বিদ্যালয়ের আদিবাসী ছাত্রদের যখন সাহায্য বন্ধ হয়ে গেছিল, এই অদ্বৈত চরণ দাই তিনি করে চেষ্টা করে নিয়ে এসেছিলেন, তার কাছে কৃতজ্ঞ। এবং তার মধ্য দিয়েই পশ্চিমবঙ্গে 170টা হিন্দু সম্মেলন করার সুযোগ হয়েছিল, দৈনিক তিনটে জায়গায়। আমাদের অভিভাবক শুভেন্দু দা, আমি ঘোষণা করেছিলাম ওই কাঠিতে বিরাট ধর্মসভায় জগন্নাথ মন্দিরের, সেখানে যখন উদ্বোধন হচ্ছে এক জায়গায় দীঘায়, আর তখন সেখানে সম্মেলন, সেই সম্মেলনে ঘোষণা করেছিলাম আগামীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়। আজকে যে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন, যে শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলার স্রষ্টা, বাঙালির হৃদয় সম্রাট শ্যামাপ্রসাদ মুখার্জির নাম না উচ্চারণ করলে মহা পাপে লিপ্ত হব আমি বাঙালি। সুতরাং আজকে এই সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান, আরে বড় বড় ব্যাগ, লম্বা লম্বা ব্যাগ ঝুলানো মানুষগুলো তো সর্বনাশ করেছে, তারা ইতিহাসকে বিকৃত করেছেন। এই শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, ভারত সরকার এক বিধান এক নিশান এক প্রধানের বার্তা নিয়ে গিয়েছিলেন কাশ্মীর, আর সেই বার্তা আজকে বাংলার ঘরে ঘরে দিচ্ছেন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়। তাকে ধন্যবাদ, তাকে ধন্যবাদ, তাকে ধন্যবাদ। সবার শেষে তবু বলতে হয় আমরা বাংলার, আমরা হিন্দু সনাতনী। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় আমি শেষ করব, মার অভিষেক এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীড়ে এই ভারতের মহামানবের সাগর তীরে। তবুও আমি দাঁড়িয়ে বলবো, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই ভারতবর্ষ। সবাইকে নমস্কার, শ্রদ্ধা জানিয়ে আজকের যারা বিধায়ক আছেন, আজকের যারা বিধায়কের পরিচালক প্রধান সেনাপতি মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়, তাকে ভূয়সী নম্র প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্যের খামতি টানছি। নমস্কার, সবাই ভালো থাকুন।